আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের পর সম্মানিত দর্শক ও শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তাওহীদের এই আলোচনার পর্বে আমরা আজকে যে বিষয়ের প্রতি সংক্ষিপ্ত আলোচনা করব সেটা হলো তাওহীদের কালিমা তথা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ও ব্যাখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদের মূল বাক্য, যেটা দ্বারা আমরা তাওহীদকে প্রকাশ করি আমাদের কথায়, কাজে এবং কর্মে। এই তাওহীদের কালিমা প্রসঙ্গে আব্দুল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে কালিমাতুল্লাযী কাফারু আস-সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া সূরা তাওবার 40 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, কালিমাতুল্লাহ বলতে এখানে লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝানো হয়েছে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহটা হলো আল্লাহর কালিমা। শুধু এটা আল্লাহর কালিমা নয়, বরং এটা তাকওয়ার কালিমা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা তাফসীর এসেছে, ওয়া আলজামনাহু কালিমাতাত তাকওয়া। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালিমাতুত তাকওয়া যে আল্লাহ বলছেন এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসটা সুনান তিরমিজিতে 3265 নম্বর হাদিস। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাণী, আলাম তারা কাইফা দারাবাল্লাহু কালিমাতান তাইয়্যিবাতান। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন কালেমা তাইয়্যিবার দৃষ্টান্ত। কালেমাতুত তাইয়্যিবা বলতে কি বোঝানো হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কালিমাতুত তাইয়্যিবা বলতে এখানে লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝানো হয়েছে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, তাইলে আমরা কালিমা বলতে লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝে থাকি। আমাদের সমাজের মধ্যে কালিমা তাইয়্যিবা বলতে একটা কালিমা প্রচলন রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে শুধু কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা, সেটা কালেমায়ে শাহাদাতের একটা অংশ। কারণ কালেমায়ে শাহাদাতে আমরা বলে থাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা, এই যে কালেমায়ে তাওহীদ বা কালেমায়ে শাহাদাত, এই যে কালিমাটা তাওহীদের কালিমা, এটার অনেকগুলি নাম রয়েছে। যেমন একটা নাম হলো কালিমাতুল ঈমান, একটা নাম হলো কালিমাতুল ইসলাম, একটা নাম হলো কালিমাতুল ইখলাস, একটা নাম হলো কালিমাতুল নাজাত, একটা নাম হলো কালিমাতুল বারাকা, একটা নাম হলো কালিমাতুল জিকির। এভাবে অনেকগুলি নাম রয়েছে। সবগুলি দ্বারা যেটা বোঝানো হয় সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমরা বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যত বই আপনি দেখবেন তার অধিকাংশ বইয়ে, বিভিন্ন কিতাবাদিতে এবং এমনকি আলেমদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন, তখন তারা বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অথচ প্রকৃত অর্থ কিন্তু এটা নয়, বরং আকীদার যারা বিশেষজ্ঞ তারা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বিহাক্কিন শব্দটা এখানে উজ্জ্ব রয়েছে। আরবি গ্রামার অনুযায়ী, আরবি ব্যাকরণ অনুযায়ী বোঝা যায় যে এখানে বিহাক্কিন শব্দটা উজ্জ্ব রয়েছে। যদি বিহাক্কিন শব্দটাকে যোগ করে আমরা অর্থ করি তখন এটা ঠিক হবে। তখন অর্থ হবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আসলে ঠিক যে আল্লাহ ব্যতীত অনেক ইলাহ রয়েছে যারা মিথ্যা ইলাহ, যেমন যারা অগ্নি পূজক তাদের ইলাহ রয়েছে আগুন, যারা খ্রিস্টান রয়েছে তাদের তৃত্ববাদে তারা বিশ্বাস করে, হিন্দুদের 33 কোটি ইলাহ রয়েছে, যারা বিভিন্ন পূজা করে, যারা আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করে, এগুলো সবই ইলাহ। আল্লাহকে ব্যতীত যত ইলাহ রয়েছে সব ইলাহ হলো বাতিল, এগুলি হক মাবুদ না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো, সঠিক অর্থ হলো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই,
আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলেছেন। তিনি বলেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, নিঃসন্দেহে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হলেন সত্য ইলাহ, ওয়া আন্নামা তাদউনা মিন দুনিহিল বাতিল, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো, যাদেরকে ডাকো, এই সবগুলি হলো বাতিল, এগুলি সবগুলি হলো বাতিল। সুতরাং ইলাহ আছে কিন্তু সবগুলি বাতিল ইলাহ। মানুষ আল্লাহকে বাদ দিয়ে যত ইলার ইবাদত করে, যার ইবাদত করা হয় সেই ইলাহ। ইলাহ বলা হয় ওই ব্যক্তিকে যার ইবাদত করা হয়, যার কাছে চাওয়া হয়, যার কাছে সাহায্য প্রার্থনা করা হয়, যার কাছে যার উপরে ভরসা করা হয়, বিপদে মানুষ যার দিকে আহ্বান করে, তিনি হলেন ইলাহ। এখন আল্লাহ এটা হলো সত্য ইলাহ। আর আল্লাহকে বাদ দিয়ে যারা গাউসুল আজম, খাজা বাবা, তারপরে বিভিন্ন পীর আউলিয়া, বিভিন্ন মূর্তি বা বিভিন্ন শক্তি, যার উপরে মানুষ ভরসা করুক না কেন, যার দিকে মানুষ আহ্বান করুক না কেন, যাকেই সিজদা করুক না কেন, সবগুলো হলো বাতিল মাবুদ। আর আল্লাহই হলেন হক মাবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা রুকন রয়েছে, দুইটা খুঁটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়িয়ে আছে। একটা হলো নাফি তথা নিষেধাজ্ঞা, আর একটা হলো ইসবাত তথা সাব্যস্ত করা। কিছু জিনিসকে নিষেধ করতে হবে, অস্বীকার করতে হবে, কিছু জিনিসকে সাব্যস্ত করতে হবে। নাফি যেটা, সেটা হলো লা ইলাহা, কোনো ইলাহ নেই। এটা নফিটা আগে জরুরি, কারণ আমরা জানি যে কোনো জিনিস, ভালো জিনিস সংরক্ষণ করতে হলে পাত্রটাকে আগে পরিষ্কার করতে হয়। আপনি এক গ্লাস পানি খাবেন, ময়লা যদি গ্লাসে থাকে এটাকে আগে পরিষ্কার করে আপনি ভালো পানি, শরবত রাখতে হবে। এখন শরবত যত ভালো হোক, পানি যত খাঁটি হোক, বিশুদ্ধ হোক, ময়লাযুক্ত জিনিসে রাখলে এটা নষ্ট হয়ে যাবে। তো অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার জন্য আগে মানুষের মনে যত ইলাহ রয়েছে, যত ভ্রান্ত ইলাহ রয়েছে, সমস্ত ইলাহকে আগে নিষেধাজ্ঞা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সত্য মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা দৃঢ় রশিকে আঁকড়ে ধরলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে তাগুতকে অস্বীকার করার কথা বলেছেন। তাগুত হলো কে? আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেই তাগুত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম রুকন হলো যে অস্বীকার করতে হবে। যত মাবুদ রয়েছে আল্লাহকে বাদ দিয়ে সমস্ত বিষয়কে অস্বীকার করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে করেছিলেন। আসার পরে তিনি মক্কাতে যখন দাওয়াত দিতেছিলেন, প্রথমে তিনি বলেছিলেন তোমাদের এই মূর্তিকে শেষ করে দাও, তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস করো। আর এটা কাফেররা বুঝতো, কাফের যারা ছিল তারা কিন্তু বুঝতো যে আমি যদি আল্লাহকে স্বীকার করি তাহলে আমাদের এই সবগুলিকে বাতিল করে দিতে হবে। আমাদের যত কিছু রয়েছে সমস্ত কিছুকে বাতিল করে একমাত্র আল্লাহকে মানতে হবে, এটা তারা বুঝতো। এই জন্য তারা বলতো আজা আল আলিহাতান ইলাহা ওয়াহিদা, আরে তুমি কি জিনিসের দাওয়াত দিচ্ছ যে আমাদের সমস্ত ইলাহগুলিকে বাদ দিয়ে এক ইল্লাহর ইবাদত করতে হবে? এটা কাফেররা বুঝতো, কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝি না। এই জন্য দেখা যায় যে আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ জপতেছি, জিকির করতেছি, হ্যাঁ, স্লোগান দিচ্ছি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমি আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত হচ্ছি। তাহলে প্রথম রুকন যেটা, সেটা হলো যে আল্লাহ ব্যতীত সকল জিনিসকে অস্বীকার করতে হবে। 2 নম্বর বিষয় যেটা, সেটা হলো আল্লাহকে মেনে নিতে হবে। ইসবাত, ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, তবে একজন ইলাহ আছে, তিনি হলেন আল্লাহ। সুতরাং আগে নফি, তারপরে ইসবাত, আগে নিষেধ করতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নিতে হবে। এইভাবে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি এবং লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি সমূহ রয়েছে, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা যাবে না, আমরা যদি এক আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ ব্যতীত সকলকে অস্বীকার করি এবং ইবাদত না করি, তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ অর্থ বোঝা যাবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা তাওহীদের পথে এগিয়ে যেতে পারবো, তাওহীদবাদী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন। আজকে আমরা এখানেই আলোচনা শেষ করছি। পরবর্তী আলোচনা দেখার জন্য আপনারা
ইউনাইট টিভির পর্দায় চোখ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।